আচ্ছা, আজকে পেইড ব্যাচের রেগুলার ব্যাচের রেকর্ড ক্লাস নিতে গিয়ে এরকম একটা প্রবলেম হয়েছিল। মোটামুটি 35 আর 40 মিনিটস ক্লাস করার পরে দেখি ভিডিওর স্টার্ট বাটন যে চাপা হয় নাই। সেরকম হইতে পারে, আসলে কাজে বাধা আসতে পারে, তার জন্য কি থেমে থাকা যাবে? থেমে থাকা যাবে না। যত বেশি বাধা আসবে তত স্পিডে সামনের দিকে দৌড়াইতে হবে। শয়তানকে বলতে হবে তুম হাট যাও মেরে রাস্তা আছে, রাইট? ওকে, সো ট্যান এবং কট গুণ আকারে থাকলে এই প্রবলেমগুলো সলভ করার আগে তোমাকে আমি সুন্দর একটা ফর্মুলা শিখাই দিই। tan theta 1 into tan theta 2 is equal to 1, কিংবা cot theta 1 into cot theta 2 এটাও is equal to 1। কি বলেন ভাইয়া, কেমনে কি? আর কোনো কথা নাই? আরো কথা আছে। আর কথা কি? তখনই দুইটা ট্যান অ্যাঙ্গেলের গুণফল কিংবা দুইটা কটের অ্যাঙ্গেলের গুণফল 1 হবে যদি ওই অ্যাঙ্গেল দুইটা যোগ করে পাওয়া যায় 90 ডিগ্রি। যদি ওই অ্যাঙ্গেল দুইটা যোগ করে পাওয়া যায় কত ডিগ্রি? 90 ডিগ্রি। তার মানে দুইটা অ্যাঙ্গেলের সামেশন যদি 90 ডিগ্রি হয়, ওই দুইটা অ্যাঙ্গেলের ট্যানের গুণফলও 1, ওই দুইটা অ্যাঙ্গেলের কটের গুণফলও 1। গ্রেট। চলো এবার আমরা কনসেপচুয়ালি ম্যাথ তাহলে সলভ করে ফেলি। প্রথম ম্যাথটায় আসো। পাই বাই 12, 5 পাই বাই 12, 7 পাই বাই 12, হোয়াট এভার। পাই বাই 12 মানে কত? এটাকে আমরা একটু ডিগ্রিতে নিতে চাই। পাই বাই 12, তাই না? পাই বাই 12, পাই মানে 180 ডিভাইডেড বাই 12, কত আসছে? 15। ওকে, তার মানে তুমি বুঝছো পাই বাই 12 মানে 15। তাহলে দাঁড়াচ্ছে কি ম্যাথটা? ট্যান 15 ডিগ্রি। পাই বাই 12 মানে 15। তাহলে পরেরটা কত? পাই বাই 12 মানে 15কে 5 দিয়ে গুণ করলে 75। ট্যান 75 ডিগ্রি। তারপরেরটা আসবে ট্যান 105 ডিগ্রি। কেন বলো তো বাপ? পাই বাই 12 মানে 15, 7 15 105। তারপরেরটা কত আসবে? ট্যান পাই বাই 12 মানে 15, 15কে 11 দিয়ে গুণ করলে 165। হ্যাঁ, ট্যান 165। আচ্ছা, এবার আমরা তো বলছি দুইটা ট্যান বা দুইটা কটের অ্যাঙ্গেলের গুণফল কখন 1 হবে? যদি অ্যাঙ্গেল দুইটার যোগফল হয় 90। এখানে অলরেডি দুইটা অ্যাঙ্গেল আছে 90-র বড়, তাহলে আমরা কি করবো? এই দুটোকে একটু ছোট করে নেব। তাহলে কি দাঁড়াচ্ছে? ট্যান 15 ইন্টু ট্যান 75। গ্রেট। এটাকে আমরা লিখতে পারি মাইনাস কট 15 ইন্টু মাইনাস কট 75। কি, কেন, কিভাবে? আমার মনে হয় না এটা তোমাদের বুঝতে কোনো প্রবলেম হওয়ার কথা। এটা 90 প্লাস 15, সো শুধু 90 বিজোড় গুণিতক, ট্যানটা কট হয়ে গেছে 90 প্লাস সেকেন্ড কোয়াড্রেন্টে ট্যানটা নেগেটিভ, এই জন্য মাইনাস কট 15। এটা 90 প্লাস 75, শুধু 90 বিজোড় গুণিতক, ট্যানটা কট হয়ে গেছে 90 প্লাস সেকেন্ড কোয়াড্রেন্টে ট্যানটা নেগেটিভ, এই জন্য মাইনাস কট 75। সো এবার তুমি খেয়াল করে দেখো, এই দুজনের মধ্যে অ্যাঙ্গেল দুটোর যোগফল 90, 75 আর 15 যোগ করলে 90। সো অ্যাঙ্গেল দুটোর যোগফল যেহেতু 90, তাহলে এই দুজনের গুণফল কত হবে? 1। তাই তো বলছি দুটো অ্যাঙ্গেলের যোগফল 90 হইলে তাদের ট্যানের গুণফল 1। দেন अगेन এবার এদের মধ্যে আসো, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে, দুইটা মাইনাস গুণ হয়ে প্লাস। ফাইন, তার মানে এই মাইনাস দুইটার কাজ আমাদের শেষ, মাইনাস দুইটা গুণ হয়ে প্লাস হয়ে গেছে। গ্রেট। এবার দেখো তো অ্যাঙ্গেল দুইটার গুণফল 90 না, সরি যোগফল 90 না? 75 আর 15 অ্যাঙ্গেল দুইটার যোগফল 90। সো নো ডাউট এই দুইটার কটেরও গুণফল কত হবে? 1। সো দুইটা 1 এখানে কি আকারে আছে? গুণ আকারে আছে। সো দুইটা 1 এর গুণফল আলটিমেটলি কত? 1, এন্ড দিস ইজ দ্য অ্যানসার। দিস ইজ দ্য অ্যানসার। এটা কোন অপশনে আছে? বি নাম্বার অপশনে আছে। বি নাম্বার অপশনে আছে, বুঝলে? অথচ এই টাইপের ম্যাথগুলো আমরা কত বড় করে সলভ করছি। লেকচার দেখবা 2 আর 3 নাম্বার লেকচারে মেবি এটা করা আছে, মেবি 3 নাম্বার বা 2 নাম্বার লেকচারে, মনে নেই, 2 বা 3 যে কোনো একটাতে, স্পেসিফিকলি মনে নেই। সো দুইটার কোনো একটাতে এবারটা বড় করে সলভ করা আছে। এবার তুমি পরেরটাতে আসো। তুমি খেয়াল করে দেখো তো এই ম্যাথটা আর এই ম্যাথটার মধ্যে পার্থক্য কোথায়? জাস্ট পার্থক্য ইন 1 পয়েন্ট, tan 7 এ, কারণ বাকিগুলো আছে। কেন? এ মানে এখানে পড়ে দিচ্ছে পাই বাই 12, তাহলে tan এ মানে কি? tan পাই বাই 12। এখানেও প্রথমটা ছিল tan পাই বাই 12। tan 3a, ও আরেকটা জায়গায় পার্থক্য আছে, রাইট? ও হো ভুল বলছি, এখানে না, এই যে এখানে পার্থক্য, এখানে, হ্যাঁ এখানে পার্থক্য। ওকে, সো এর মান যদি পাই বাই 12 হয়, tan এ মানে tan পাই বাই 12 আছে, tan 5 এ মানে tan 5 পাই বাই 12 আছে,
tan 7 এ মানে tan 7 পাই বাই 12 আছে, tan 11 এ মানে tan 11 পাই বাই 12 আছে, তার সাথে এখানে এক্সট্রা একটা জিনিস দিয়ে দিছে tan 3 এ। ওরে ভাই কোনো প্রবলেম নাই, তুমি অলরেডি এটা আর এইটুকু, এই পুরোটুকুর মান কত পাইছো? 1 পাইছো না? tan এ tan 5 এ দ্যাট মিন্স tan পাই বাই 12, tan 5 পাই বাই 12, 7 পাই বাই 12, 11 পাই বাই 12, এই কাজ করে কত আসছে? 1। তার মানে এইটা আর এই পোরশনটুকু, এই পুরোটুকুর মান তো 1, সেটা তো তোমার জানা আছে। তোমার মান লাগতেছে শুধু এতখানের, মানটা বের করো তো। এ মানে যেন কত ছিল আমাদের? 15। সো 3a মানে কত? 45, tan 45, tan 45 এর মানও আমরা কত জানি? 1। ভাই দেখছো কি সহজ? সো এই অংশটুকু আমরা আগেই ক্যালকুলেশন করে আসছি 1, তার সাথে এইবার tan 3a যেটা সেটাও অ্যাকচুয়ালি 1, তাহলে 1 এর সাথে 1 গুণ করলে এইবারও অ্যান্সার কত হবে? 1। এন্ড এখানে অ্যান্সার হলো বি নাম্বার, ঢাকা বোর্ডে আসছে 22-23 সালে। দেখছো কতখানি সহজ? সো ম্যাথগুলো আমরা কত ইজিলি সলভ করতে পারতেছি এইরকম যদি আমাদের সুন্দর সুন্দর কিছু শর্টকাট জানা থাকে। দেন নেক্সট প্রবলেমে আমরা যাব। এটা একটু বড়, এটা সলভ করার আগে আমি ছোট্টটা তোমাকে আগে সলভ করে দিই, এটার ভেজালটা শেষ করে নিই। দেখো বলছে tan a plus b into tan a minus b is equal to 1 হলে tan 2a by 3 equal to what? ওকে ফাইন, এটা কোনো বোর্ডে আসে নাই, কোনো সালে আসে নাই, বাট এটা একটা কনসেপচুয়াল ম্যাথ জন্যই দেওয়া হয়েছে। সো ফার্স্ট অফ অল আমরা তো এটা বলছি তখনই দুইটা tan এর গুণফল 1 হবে যদি অ্যাঙ্গেল দুইটার যোগফল হয় 90। সো দুইটা tan এর গুণফল 1 দেওয়া আছে, তখনই দুইটা tan এর গুণফল 1 হবে যদি অ্যাঙ্গেল দুইটার যোগফল কত হয়? 90 ডিগ্রি হয়। এবার কাজ করো, পজিটিভ বি নেগেটিভ বি চলে যাবে, সো 2a ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, 2 দিয়ে ডিভাইড করে দাও, a ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। এর মানটা পেয়ে গেছো? সো এর মান যদি পেয়ে যাও, এবার আমাদের দরকার কি? সুতরাং tan 2a ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়াল টু 10। এর মান বসায় দাও এখানে 45। সো 45 দুগুণা কত? 90, তাকে 3 দ্বারা ভাগ করলে 30। tan 30 ডিগ্রির মান কত? 1 ডিভাইডেড বাই √3। tan 60 ডিগ্রির মান √3 আর tan 30 ডিগ্রির মান 1 ডিভাইডেড বাই √3, এন্ড দিস ইজ দ্য অ্যান্সার। দিস ইজ দ্য অ্যান্সার। বুঝলে কত সহজ? আই রিপিট, দুইটা tan এর গুণফল তখনই 1 হবে যদি অ্যাঙ্গেল দুইটার যোগফল হয় 90। সো এখান থেকে আমরা এর মান বের করে নিছি, ওই এর মানটা আমরা এখানে বসাই দিয়ে কিন্তু মান বের করে ফেলছি, tan 2a ডিভাইডেড বাই 3। সুন্দর না? সুন্দর প্রবলেম কিন্তু আসেনি কোথাও, বাট এই টাইপের প্রবলেম আসতে পারে। ওকে গ্রেট। সো চলো এবার তাহলে আমরা আমাদের আজকের এই tan ও cot এর গুণফলের যে শেষ ম্যাথটা সেটা দেখি। tan ও cot এর গুণফলের যে শেষ ম্যাথটা সেটা দেখি, তারপরে মনে হয় একটা প্রবলেম আছে। থিটা ইজ ইকুয়াল টু পাই বাই 20। আচ্ছা আমরা কষ্ট করে তাহলে আগে থিটা কত সেটা দেখে নেই, থিটা ইজ ইকুয়াল টু কি? পাই বাই 20। আচ্ছা এই ম্যাথগুলো ভাইয়া এখন প্রশ্ন আসতে পারে, এগুলো ক্যালকুলেটর দিয়ে করা যাবে না? এগুলোর ক্ষেত্রেও সেম কথা ভাই, তুমি ক্যালকুলেটরে এই অ্যাঙ্গেলগুলো ইনপুট দিতে দিতে তুমি কিন্তু মান বের করে ফেলো। ক্যালকুলেটরে ইনপুট দিবা tan 15 tan 75 ইন্টু cot 15 ইন্টু cot 75, 4 বার ইনপুট, তার থেকে তুমি চোখের দেখাই 90। ওকে তাহলে তাদের গুণফল 1, যোগ করে 90 গুণফল 1, সো 1 ইন্টু 1 1, কত সেকেন্ড লাগছে? 10 সেকেন্ড। সো এগুলো ক্যালকুলেটরের থেকে ফার বেটার হলো শর্টকাট দিয়ে করা। বুঝলে? এটাও সেম জিনিস, এ কত? পাই বাই 12, পাই বাই 12 মানে 15। এখন ক্যালকুলেটরে ইনপুট দিবা tan 15 tan 45 tan 75 tan 105 tan 165। এভাবে 5টা ইনপুট দেওয়ার আগে তুমি তো চোখের দেখাই বলে দিতে পারতেছো ওকে 15 আর 75, দুটো মিলে 90, তো এই দুটোর গুণফল 1। এটাকে এক ভাগ করে নিলে এখানেও আসছিল কত? 15 75, রাইট? সো দুইটার যোগফল 90, তাহলে গুণফল 1। আর এটার কত হয়? কতক্ষণ লাগে? সো এগুলোতে ক্যালকুলেটরের ইউজ করার থেকে আমি বলবো শর্টকাট দিয়ে ম্যাথ করা ফার বেটার। ওকে গ্রেট, তাহলে এটাতে আসো। আমরা একটা ক্যালকুলেটর দিয়ে বের করে নিতে চাই থিটা ইজ ইকুয়াল টু পাই বাই 20 না? সো পাই বাই 20 মানে কত? পাই মানে 180 ডিভাইডেড বাই 20, 9 ডিগ্রি। গ্রেট। সো থিটা হলো 9 ডিগ্রি। তাহলে ম্যাথটা কি দাঁড়াচ্ছে? cot থিটা cot 3 থিটা এভাবে 2 2 বাড়তে বাড়তে 19 পর্যন্ত। একটা লাইন একটু লিখি, কতক্ষণ লাগে? 15 সেকেন্ড লাগবে। cot থিটা মানে cot 9, cot 3 থিটা 3 নং 27 ডিগ্রি, cot 5 থিটা 5 নং
45 ডিগ্রি। সো তুমি এবার দেখো কত কত করে বাড়তেছে। 9 থেকে 27 হয়েছে 18, 27 থেকে 45 হয়েছে 18, তাহলে তারপরেরটা কি 7 থিটা না, 7 9 63, তারপরেরটা 9 থিটাটা 9 9 81, তারপরেরটা 11 থিটা না, সো 9 11 99, সেটা 90-র বড়। সো কট 99 ডিগ্রিকে আমি বলতে পারি না -10 9 ডিগ্রি। হোপফুলি তুমি এটা বুঝতে পারছো কেন এটা বলা যায়। ফার্স্ট অফ অল আমরা তখনই দুইটা কট বা দুইটা ট্যানের গুণফল বলবো 1 যখন অ্যাঙ্গেল দুইটা যোগ করে 90 হবে, তার মানে তোমার হিসাব নিকাশ 90-র ভেতরে থাকতে হবে। বাট এইখানে দেখো 5 থিটার পরে 7 থিটা, 7 থিটার পরে 9 থিটা, তারপরে কি হতো কট 11 থিটা না, যেখানে থিটা 9। সো কট 11 থিটা মানে কট 11 ইন্টু 9, কট 99। কট 99 এটা 90 কে এক্সিড করে গেছে, দ্যাটস ওয়াই এটাকে ছোট করে নিয়ে আসছি। কট 99 মানে কি 90 প্লাস 9, 90-র বীজগণিত কটটা চেঞ্জ হয়ে 10 হয়ে গেছে। আর সেকেন্ড কোয়াড্রেন্টে কট পজিটিভ জন্য -10 9। সেম ভাবে তুমি দেখবা পরেরটা আসবে -10 27, তারপরেরটা আসবে -10 45, তারপরেরটা আসবে -10 63। কয়টা হইলো দেখো তো, থিটা, 3 থিটা, 5 থিটা, 7 থিটা, 9 থিটা, 11 থিটা, 13 থিটা, 15 থিটা, 17 থিটা, আরেকটা আছে 19 থিটা, মানে আসবে -10 81। এবার তুমি হিসাব নিকাশ করো, এই ভদ্রলোক এবং এই ভদ্রলোক দুইটা অ্যাঙ্গেলের যোগফল কত 90। সো নো ডাউট এই কট দুটার গুণফল কত 1। গ্রেট। এই ভদ্রলোক এবং এই ভদ্রলোক দুইটা অ্যাঙ্গেলের যোগফল কত 90 ডিগ্রি। সো নো ডাউট এই দুইটা কটের গুণফল 1। এবার পড়ে আছে কে, ইনি। কট 45 ডিগ্রির মান তো আমরা জানি 1। সো এই দুজনের গুণফল 1, এই দুজনের গুণফল 1, মাঝখানেরটা 1, তিনটা 1 গুণ করলে কত 1। ওকে, উপরের হিসাব নিকাশ শেষ। এবার তুমি নিচে আসো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা মাইনাস। সো বিজোড় সংখ্যক -1 মানে -1টা থাকলো। যদি জোড় সংখ্যক -1 হইতো তাহলে সেটা প্লাস হয়ে যেত। এবং এখানেও তুমি খেয়াল করে দেখো তো, এই ভদ্রলোক এবং এই ভদ্রলোক অ্যাঙ্গেল দুটার যোগফল 90। সো নো ডাউট ট্যান দুটার গুণফল 1। এই ভদ্রলোক অ্যাঙ্গেল দুটার যোগফল 90। সো নো ডাউট ট্যান দুটার গুণফল 1। আবার এই ভদ্রলোক ইনি তো নিজেই 1। সো এই দুজনের গুণফল 1, এই দুজনের গুণফল 1, ইনি নিজেই 1। সবগুলো 1 কে গুণ করলে কি 1। সো 1 আর -1 গুণ করলে আলটিমেটলি আমাদের অ্যান্সার কি -1। সো আমি একটু বুঝে বুঝে সলভ করলাম জন্য একটা টাইম লাগলো, বাট ইটস নট ভেরি লেন্থি প্রসেস, ইটস টু শর্ট। বুঝলে? তাহলে এই একটা জিনিস যদি আমাদের জানা থাকে যে তখনই দুইটা ট্যান বা দুইটা কটের গুণফল 1 হবে যদি অ্যাঙ্গেল দুটার যোগফল হয় 90, তাহলে দেখছো কত বড় বড় ম্যাথ আমরা কত ইজিলি সলভ করে ফেলতে পারতেছি। ক্লিয়ার? এগুলো ক্যালকুলেটর দিয়ে সলভ করার থেকে এখানে কয়টা দেখছো 1 2 3 4 5 এরকম 10টা টার্ম ক্যালকুলেটরে ইনপুট দেওয়ার থেকে একবার 10টা টার্ম এভাবে লিখে